কেন এইগুলো করছেন আপু? টাকারে তো দরকার, নিজেকে নিজে বিক্রি করতেছেন, তাও অনলাইনে। আপনাদের কি লজ্জা নেই? পর্দার ভিতরে থাকবেন, দেখবেন অনেক সম্মান পাবেন। আহারে আমার সম্মান, পেটে ভাত নাই, পরনে বস্ত্র নাই, পর্দার ভিতরে না খেয়ে বইয়া থাকি, সম্মান কামাই, তাই না? তো অসংখ্য ধন্যবাদ খায়রুল ভাই, আপনি আমাকে এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আপনারা ভালো থাকবেন, কারণ আপনারা নিচু মানের মানুষ, তো মানুষটি খুব সহজে নিচু চোখে দেখতে পারেন। ঠিক আছে, কেন এইগুলো করতেছেন আপু? টাকারে তো দরকার, নিজেকে নিজে বিক্রি করতেছেন, তা অনলাইনে। আপনাদের কি লজ্জা নেই? পর্দার ভিতরে থাকেন, দেখবেন অনেক সম্মান পাবেন। আহারে সম্মান। যখন এই প্রবাসে আসছি, এই যে যেভাবে উন্না পেঁচেছি, এই উন্না পেঁচে আপনার পাসপোর্ট করে এই প্রবাসে আসার লাগছে। হ্যাঁ, আর পাসপোর্ট অফিসে কি আমার বাবাই ছিল? যখন ওই 7,000 টাকার ব্যাংক ডাবে সিরিয়াল ধরে আসছিলাম, এই পাশে পুরুষ, এই পাশে পুরুষ, মাঝখানে নারী, এই পুরুষ ধাক্কা দেয়, ওই পুরুষ ধাক্কা দেয়, তখন কি ওরা কি আমার বাবাই ছিল নাকি? ওরা পরপুরুষ ছিল না? ওদের সাথে আমার টেসা লাগে নাই? আর পেটে ভাত নাই, পরনে বস্ত্র নাই, চোখে ঘুম নাই, খিদার জ্বালায় পর্দার ভিতরে থাকো। আল্লাহ পর্দায় থাকতে বলছে, না খাইয়া ধৈর্য ধরে পর্দায় থাকলে আখিরাতে হাসানা পাবো। কিন্তু এই দুনিয়ায় এখন পর্দায় মানুষ নাই। যারা মক্কা মদিনায় উমরা করতে আসতেছেন, তারা ওই ফ্রেশে, তারা মুখ পর্দা করতেছে না। আর সৌদির মেয়েরা মুখ পর্দা করে টিকটকে লাইভ করতেছে আদা উলুঙ্গা পোশাকে, অশ্লীলতা পোশাকে। ঠিক আছে, ওরা যে টাইট ফিটিং গেঞ্জি প্যান্ট পরতেছে, উপরে খালি মুখোশটা পরে রাখছে, মানে দেখাইতেছে যে আমরা পর্দা করছি। শোনেন ভাই, মুখ পর্দা না করলেও মনের পর্দাটা হয়েছে বড় কথা, বুঝছেন? আর পেটে বুক, পেটের খিদা। আর এই যে সৌদি প্রবাসে কাজ করতেছি, এখানে কি সৌদির পুরুষ নাই? তাদের সাথে কি আমার দেখা হচ্ছে না? ওই মেডিকেল অফিসে কি আমার বাবাই ছিল, যেখানে আমার ফিঙ্গার নিছে, যেখানে আমার প্লাট নিছে, রক্ত পরীক্ষা করছে? তো ওখানে কি আমার বাবাই ছিল? ওখানে কি পরপুরুষ ছিল না? ডাক্তার কি আমার শরীরে টাচ করে নাই? আমার শরীরে না ধরে কি ডাক্তার 1 সিরিঞ্জ 2 সিরিঞ্জ রক্ত নিছে? বাংলাদেশে কি মহিলা ডাক্তার এত অ্যাভেলেবেল পাওয়া যায়? পাওয়া যায় না। তো আমি একটা কথা বলবো, যে আপনার ঘর পর্দা আছে কিনা সেটাকে দেখেন। আপনার বড় বোন, আপনার মামাতো, আপনার বড় বোন বা ছোট বোন যেই থাকুক, প্রাপ্ত বয়সী, মানে প্রাপ্ত বয়সী বোন 15 বছর হয়ে গেলে পরপুরুষের সাথে দেখা নিষেধ। হয়তো আপনার মামাতো ভাইয়ের সাথে দেখা করতেছে, আপনার খালাতো ভাইয়ের সাথে দেখা করতেছে। আজকের আমার এই কথাগুলো হয়েছে খায়রুল ইসলাম আপনার উদ্দেশ্যে। তারপরে আপনি আবার কমেন্ট করছেন, 1000টা পুরুষের সামনে এসে কথা বলা সম্মানের কাজ না, একটা পুরুষের কাছে থেকে আড়াল হয়ে থাকা অনেক সম্মানের কাজ। আহারে, 6 বছর স্বামী নামে আসামি, তার মুখের দিকে তাকাইয়া পয়সা আছি, স্বামী সংসার দেবো, সংসার করব। ঠিক আছে, সংসার তো দিছে দূরের কথা, আরো 5 লাখ টাকা আত্মসাৎ করে তার মতন সে পুরুষ সিট নিয়ে ভাই গেছে। সিট বুঝবেন? সিট বুঝবেন, এটা গানের ভাষায় উল্টি ভাষা বলে। ঠিক আছে, তো যে পুরুষ নিজের ঘরের বউ অন্য নারীর কাছ থেকে টাকা আইনা বিদেশে আসে, নিজের বিবাহিত বউকে খরচ দেয় না, আরো মানে খরচ চাইতে গেলে যে তুমি আমাকে বিয়ে করছো, খরচ দাও না, ভরণ পোষণ করো না, এগুলা বলতে গেলে সে বলে কি, তোর ছবি, তোর ভিডিও অনলাইনে ছাইরা দেবো, চেয়ারম্যান মেম্বারের কাছে ছাইরা দেবো। আমি বলি দেও, ছাইরা দাও। সে আমার খুব নিরাপত্তা রাখছে, খুব সম্মানে রাখছে, তাই না? শুধু তাই নয়, আমি আজকে 6 মাস ধরে অনলাইনে ফেসবুক করছি, আর বাকি 16 বছর প্রবাস জীবন, 13 বছর অনলাইন জগৎ আমি পর্দার আড়ালে ছিলাম, স্বামী সন্তানের মুখের দিকে তাকাই, বুঝছেন? তারপরে যেহেতু আমার মিথ্যা লাঞ্ছনা যন্ত্রণা পাইতে হয়েছে, এখন আর কোনো পর্দাই নেই। আর আমি তো এই হিজাব পরে করতেছি, এই পরিবেশে আমার সৌদির ঘরেও কাজ করা নাকি। ওই যে সৌদির পোলা আসে, তারপরে সৌদির নাতিপুতি আসে, যে কালকে সৌদির নাতি একটার সাথে বসে বসে চুলা ঠিক করলাম, ওই কি পরপুরুষ না? আপনি আমার পেটে ভাত দিবেন না আমার টাকা দিবেন? অনলাইন থেকে আমি 1 টাকাও এখন পর্যন্ত ইনকাম করিনি অনলাইনে, আর আমি টাকা নষ্ট করছি। ঠিক আছে, আমি অনলাইন টাকা ইনকাম করার জন্য আসি নাই, আমি অনলাইনে আসছি আমার স্বামী নামে আসামি। আমার স্বামী নামে আসামি যখন আমি স্বামীর সাথে কথা বলছিলাম, মাথায় কাপড় ছিল না, ওইটা যখন স্ক্রিনশট নিয়ে আমার স্বামী 6 মাস আগে যখন বলে যে আমার হট ভিডিও দেখতে চলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকেন, তখন আপনি কইছিলেন ওটা ফেসবুক কি পাবলিশ না,
যখন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো আমার হট ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে, ওরা ফেসবুকে পাবলিশ না 19 জন ফ্যানটিকে শেয়ার করে ট্যাগ করে পোস্ট দেওয়া হয়েছিল, ওটা কি পাবলিশ না? বাহ, একজন পুরুষের আশায় বসে থাকুন পর্দার নিচে না? তো কেন আমি স্বামীর সামনে ভিডিও ফোনে কথা বলতেই পারি, ভিডিও ফোনে মাথায় কাপড় ছাড়া আমি কথা বলছি, সেই কিন্তু খারাপ কিছু না, আমার টি শার্ট পরা ছিল, তো সেই সুযোগ নিয়ে ছবিটি স্ক্রিনশট নিয়ে কেন ফেসবুকে পাবলিশ করলো? আমি কি অপরাধ করছিলাম? স্বামীর কাছে কি খরচ চাওয়া অপরাধ? আমি কোটিপতি থাকি গিয়া, আমি সৌদি প্রবাসে লাখ লাখ টাকা কামাই করি গিয়া, আমার সবকিছু থাকুক গিয়া, তারপরে স্বামীর কাছে আমি খরচ অবশ্যই প্রাপ্ত। তো এগুলো বলার পরে তারপরে স্বামী এই যে মাত্র গত সপ্তাহে আমাকে হুমকি দিছে, আমি যদি তাকে ডিভোর্স না দিই তাহলে সে আমার নামে মামলা দিবে, তারপরে কি কয় চেয়ারম্যান মেম্বারের কাছে ভিসা দেবো। তো আমি মেম্বারের কাছে ভিসা দিয়ে দিলাম, ঠিক আছে। তো তারপর আপনার আরেকটা কমেন্ট আছে, এদের মতো মেয়েরা রাস্তাঘাটে অপমানিত হয়, ছোট হয়, দেখেন ফেসবুক করলেই শুধু এদের ভিডিও, কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে পায়খানা করে, কেমনে কাপড় পরে, কেমনে কথা বলে, সব ওরা শিখায়। এদের মতো মেয়েদের জন্য ফেসবুক দেখতে পারি না। দেখেন না, আমার মতো মেয়েদেরকে নিয়ে যদি আপনার সমস্যা হয়ে থাকে তো আপনি ফেসবুক গাইডেন না, ফেসবুক দেখেন না। আপনি নিজের যোগ্যতা দিয়ে আপনি ফেসবুক চালান, আপনি যোগ্য নাই দেখেই অন্যর যোগ্য মতো এসে বেড কমেন্টস করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনিও আসেন ফেসবুকে ভিডিও করেন, অনলাইন থেকে টাকা ইনকাম করেন। অনলাইন টাকা ইনকাম করার জন্য বিশাল একটা অফার দিচ্ছে ফেসবুক, টিকটক, ফেসবুক পেজ, তারপরে ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মানুষ টাকা ইনকাম করতেছে। আপনি যোগ্যতা দিয়ে আপনিও টাকা ইনকাম করেন, আপনারা কেউ মানা করছেন। আপনি আসেন আপনার বিনোদন নিয়ে, আপনি আসেন আপনার কষ্টের জীবন নিয়ে। তা গায়ে পড়া মানুষকে বাজে কথা বলবেন না, মানুষের ভিতরটা না যায় না। যখন আমি এই প্রবাসে আসছি, আমি তখন অনাহারি প্রবাসে আসছি, আপনি তখন কইছিলেন আমার পকেটে টাকা ছিল না, আপনি দিয়েছেন। আর আমি এখনো 16 বছর প্রবাস জীবনে সবার পাশে দাঁড়াইছি, বাবা মার পাশে দাঁড়াইছি, ছোট 2টা ভাইয়ের পাশে দাঁড়াইছি, স্বামী সন্তানের পাশে দাঁড়াইছি, আরো আমার আত্মীয় স্বজনের পাশে দাঁড়াইছি। আমার ইনকাম আছে বিধায় আমি দাঁড়াইছি, এবং আমার নিজে ভালো রাখার জন্য আমি প্রবাস জীবনে প্রবাসী করতেছি। আজকে আমি বাড়তে গেলে কালকে কি খামো, এটা কি আপনি দায়িত্ব নেবেন না? 2 টাকা দিবেন না, বাজে 2টা কথাই বলতে পারবেন, ঠিক আছে? তো আমার কথা যদি কষ্ট পান, আসলে আপনার কমেন্ট গুলা নিয়ে আমার কিছু কথা, তাহলে আপনি আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পর্দায় ছিলাম, এবং আমি এই সৌদি প্রবাসে খাদ্যামার কাজ করে আমি পর্দায় থাকবো, সৌদিগর মতন পর্দাওয়ালা বাড়ি করছি। যদি আমি ছাদ পিটাই করি নাই, তারপর আমার বাড়ির চতুর মোড়া বাউন্ডারি ওয়াল দিছি, ঠিক আছে? আমার উপরে টিনের ছাদ, হাফ বিল্ডিং এর মধ্যে আমি বাউন্ডারি ওয়াল করছি, যাতে করে আমার বাড়িতে শিয়াল, কুকুর, মানুষ সহ না ঢুকতে পারে। কই আমার সেই পর্দা কই গেল? আর এগুলা করার একমাত্র আশাই ছিল স্বামী নিয়ে সুখে সংসার করব। সেই স্বামী কই গেছে? স্বামী আজকে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, বুঝছেন? আমার সাথে সুন্দরী নারী, আমার সাথে শিক্ষা দীক্ষাওয়ালা, আমার সাথে সব দেখতে ভালো সেই নারী কাছে বিক্রি হয়ে গেছে। ওকে, তা আমি আসলে স্বামীর বিষয়ে এসব কিছু কইতে চাই না। এসব প্রতিবাদ করতে গেলে সে আমাকে আরো উল্টা হুমকি দেয়, আমার নামে মামলা দেবে। তা আমি স্বামীকে স্পষ্ট বলে দিচ্ছি যে তুমি মামলা দিতে যাও, আমার কোনো সমস্যা নেই। অনলাইনে আমি ছিলাম, থাকবো। দেখি অনলাইনে আমার কে আসে হট ভিডিও নিয়ে, ঠিক আছে? আর স্বামী যদি আমার অজান্তে যদি গেলে তার কোনো বন্ধু বান্ধব হাত করে আমাকে হেনস্থা করে, এই পর্যন্ত অনেক হেনস্থা করতেছে যাতে আমি তার ছাইরা দেওয়ানোর জন্য সে আমার কাছ থেকে অনেক কিছু করতেছে। আমি যত তার জীবনে না থাকি, আমার সরানোর জন্য অনেক কিছু করতেছে। তারপরে যদি সে আরো আমার সরানোর জন্য করে, আমাকে হুমকিও দিছে ভাইরাল করব, তারপরে অনেক কিছু বলছে বয়েজের মাধ্যমে। তো বলুক, ওগুলো আমি পাবলিশকে শোনাবো না, ওগুলো আমি শুনছি আমি থেকে। তা আমি তাকে সুন্দর মনে হাসি মুখে বলে দিছি যে তুমি যাও, যাই আমার নামে মামলা দাও। তোমার মামলায় আমি যদি অন্যায় করে থাকি, আইন তো এটা বিভাগ বিবেচনা করব। আমি যদি পরকীয়া করে থাকি, তাহলে আমার ডিএনএ পরীক্ষা করব, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি স্বামীর পরে কোনো পুরুষের আসক্ত থাকে, তাহলে আমি জেল খাটবো,
আর না হলে স্বামীরে ফেরতে ডিভোর্স দেব। আমি এটা স্বামীরে বলে দিছি। মানুষের বিষয় না জানেন বাজে কমেন্ট